আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। গতকাল ঢাকা টু গাজা লং মার্চ দিয়েছিল, আলহামদুলিল্লাহ ভালো কথা, অনেক লোক হয়েছে, সেটা আমাদের ইমানি কর্তব্য। অবশ্য আমরা মুসলিম কান্ট্রি হিসেবে এটা আমাদের, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা বাঙালিরা কেন এত আবেগী আমি বুঝি না। আমরা বাঙালিরা কেন এত আবেগী? দেখলাম সৌদির বাদশার ছবির মধ্যে জুতা পিটানো করা হচ্ছে কেন? আসলে আপনারা এই ছোটখাটো আবেগী জিনিসগুলোর কারণে কতগুলো প্রবাসী যে বিপদে পড়তে পারে আপনারা জানেন। মধ্যপ্রাচ্যে অলরেডি ভিসা জটিলতার শেষ নাই, প্রত্যেকটা কান্ট্রিতে ইজিলি কোনো বিষয় হচ্ছে না। অলরেডি কয়েকটা কান্ট্রির মধ্যে ভিসা তো বন্ধই আছে আপনারা জানেন। তো সৌদিও ব্যান করেছে গত কয়েকদিন আগে ভিসা। তো কেন কেন করছেন আবেগে? এগুলা বিশ্ব মিডিয়ার মধ্যে গেলে যখন দেখবে তারা কি আর বাঙালির ভিসা খুলবে? কেন করতেছেন আপনারা? ফিলিস্তিনের জন্য সহানুভূতি দেখাতে গিয়ে নিজের দেশের ক্ষতি করছেন, হাজার হাজার প্রবাসীকে বিপদে ফেলছেন। কারণ আমরা অলরেডি এখানে যারা বাইরে আছি তারা অলরেডি ভিসা সংক্রান্ত নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি। আর আরবিরা তো কিরকম, হয়তো যারা বাইরে আছেন না তারা অবশ্যই জানেন যে আরবিরা কত আবেগী, তারা অনেক সেন্সিটিভ, তারা ছোটখাটো বিষয়, এই ছোটখাটো বিষয়ের কারণে আমরা প্রবাসীরা অনেক বিপদে পড়তে পারি। তো যা করবেন ভেবে চিন্তা করুন। আপনারা মুসলমান, ঠিক আছে, মুসলিম কান্ট্রি, আপনার দায়িত্ব আপনার অবশ্যই করতে হবে, কিন্তু এমন কোনো কাজ করেন না যার কারণে আপনার নিজের দেশের ক্ষতি হবে, আপনার নিজের দেশের মানুষ বিপদে পারে। কারণ 30 লাখের উপর প্রবাসী আছে শুধু সৌদি আরবে, গালফের মধ্যে 1 কোটির উপরে আছে, হয়তো কাউন্টলি আমি জানি না। তো এমন কোনো কাজ করেন না যার কারণে আমরা প্রবাসীরা বিপদে পড়ি, আমাদের আয়ের উৎস সমস্যা হয় এবং প্রবাসীদের সমস্যা, এমন কোনো কাজ করবেন না। আমরা তো বাঙালি আবেগী, যে হুজুরগুলো জুতা পিটা করছে ওগুলা তো ঠিকই সৌদি জাকাত ফিতরের টাকা দিয়ে চলবে, কিন্তু কি মাঝখানে সমস্যা পড়ে যাবে বাঙালি প্রবাসী ভাইগুলো। তো যা কিছু করবেন ভেবে চিন্তা করবেন, হয়তো আমার কথা, কিন্তু যেটা সত্যি কথা, আরবিরা অনেক সেন্সিটিভ, তারা এই বিষয়টা দেখলে 20 আরো 10 বছরের জন্য খুলবে না, তখন ভালো লাগবে ভালো করে। সালাম আলাইকুম।